এই যে গজা প্যারা দেখছেন কোথায় তৈরি হচ্ছে জানেন? না, দীঘার জগন্নাথ কালচারাল সেন্টারে নয়। সরকারি টাকায় প্রসাদ খাওয়াবেন মমতা, তাই প্রসাদের উপকরণ জেলার মিষ্টির দোকানেই তৈরি হচ্ছে। আরও জানা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুরের এক মিষ্টির দোকানে তৈরি হচ্ছে জগন্নাথের প্রসাদ। কিন্তু কার দোকানে জানেন? তৈরি হচ্ছে শামসুজ্জামানের দোকানে। ইতিমধ্যে 500 প্যাকেট প্রসাদ তৈরিও করেছেন তিনি। চলছে বিলির কাজ। শামসুজ্জামানের মুখ থেকে শুনুন তাহলে। এখানে মাধ্যমে হয় আমরা তো টেন্ডার নিই না, আমরা টেন্ডার নিই টেন্ডারটাকে সরকার কর্মচারী যেটা না। টেন্ডারটা কে ধরে আমরা জানি না, আমাদের মাল দেওয়া হয়। অত বৃত্তান্ত আমরা দেখতে চাই না। আমরা ব্যবসা করতে এসেছি, আমরা যে মাল চাইবে তাকেই দিব। দীঘা থেকে মুর্শিদাবাদ প্রায় 400 কিলোমিটার দূরত্ব। মন্দিরের প্রসাদের সঙ্গে ইসলামপুরের মিষ্টি ব্যবসায়ী শামসুজ্জামানের কি কোনো সম্পর্ক আছে? উত্তর হল না, সম্পর্ক নেই। তবে দীঘার মন্দিরে প্রসাদ স্বরূপ পেড়া গজা তৈরি বরাত পেয়েছে এই জেলার বিশেষ 3-4টি দোকান। ইসলামপুর বিডিও অফিসের মতো সরকারি দপ্তর থেকে স্পষ্ট বলা হয়েছে প্রসাদ নামক প্যাকেট করে দিতে হবে দোকানদারদের। মিষ্টি ব্যবসায়ী শামসুজ্জামান জানিয়েছেন বিশ্বস্ত কর্মচারী শিবু পালি নাকি বিডিও অফিস থেকে প্রসাদের অর্ডার নিয়ে আসে। আমি কিছুই জানতাম না, আমরা কোনো টেন্ডারও নিই না, আমরা ব্যবসা করে সবাইকে আমরা মাল দিই, বলছেন শামসুজ্জামান নিজে। আমার যে কারিগর সে অর্ডারটা নিয়েছে, আমি জানতাম না। আমি 2 দিন আগে জানছি যে অর্ডার নিয়েছিলাম। কি করে উনি পেলেন অর্ডারটা? ওর সঙ্গে কথা হয়েছিল বিডিও অফিস থেকে, বিডিও অফিসের লোকে, যে ওরা বলেছিল মিষ্টি নিবে। এবার প্যাকেটের এই কথাটা কিন্তু ছিল না, পরবর্তীতে প্যাকেটের কথাটা আছে। মিষ্টিটা নিবে, নিয়ে গিয়ে প্রসাদে একসঙ্গে দিবে। আপনি মানে আপনি তো পেয়েছেন বড় হ্যাঁ, কি দিতে হচ্ছে আপনাদেরকে? একটা সন্দেশ, একটা গজা আর প্রসাদ। ভাবুন না, চাইতেই বরাত পেয়ে গেলেন তিনি। মমতা সরকার ঠিক কিভাবে জগন্নাথের মহাপ্রসাদ দিল্লির টেন্ডার দিয়েছে সে ব্যাপারে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে 3টি বিশেষ নামের তথ্য প্রকাশ্যে এসেছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় স্পষ্ট করে বলেছেন, সুতি 1 নম্বর ব্লকে যারা মহাপ্রসাদ বিক্রি করবেন তারা হলেন রাবাবুল মিষ্টি ভান্ডার মালিক রাবাবুল শেখ। যে রেশন দোকান বিক্রি করছে তার মালিকের নাম মুখলেসুর রহমান। আর মোহন হালদারের মিঠাই দোকান থেকে তৈরি গজা বিক্রি করবেন রেশন দোকানের মালিক ইনজামুল হক। কিন্তু গজা প্যারার বিলির সিজন চলছে, যেখানে সেখানে মিষ্টির দোকানে যান, শুধু গজা ভাজা হচ্ছে আর প্যারা তৈরি হচ্ছে। আপনি জানেন এর জন্য কত খরচা হচ্ছে রাজ্য সরকারের? 42 কোটি টাকা। ইতিমধ্যে গতকাল পর্যন্ত 32 কোটি টাকা বিভিন্ন জেলা শাসক এবং কলকাতার পুর কমিশনারকে দেওয়া হয়েছে। নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে আরো 10 কোটি টাকা দিতে হবে। রাজ্যবাসীকে জগন্নাথের মহাপ্রসাদ হিসাবে 42 কোটি টাকার গজা এবং প্যারা খাওয়াতে চলেছে রাজ্য সরকার। ডিএ নেই, শিক্ষকদের চাকরি অনিশ্চিত, গ্রুপ সি গ্রুপ ডির ভাতা বন্ধ হয়ে গেল। চরম যখন এক অরাজক পরিস্থিতি, আর্থিকভাবে দুর্বল। ইতিমধ্যে 4000 কোটি টাকা এই মাসে লোন নিয়ে নিয়েছে রাজ্য সরকার, তার মধ্যে 42 কোটি টাকা শুধু গজা এবং প্যারার জন্য। শ্রীক্ষেত্র বিহারে যেখানে অহিন্দুদের প্রবেশ নিষেধ, সেখানে কিভাবে প্রসাদ বিতরণের নামে হিন্দু বিভাগকে আঘাত করতে পারে মমতা সরকার? এই প্রশ্ন তুলে তীব্র আক্রমণ করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন 42 কোটি টাকা খরচ হচ্ছে এই গজা প্যারা বিলিতে। বিলি করছে স্বয়ং হিটকো, অথচ রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মার্কিং
শিক্ষকরা চাকরির জন্য অনশন করছেন, সরকার চালাতে নতুন করে ঋণ নিতে হচ্ছে। বিভিন্ন জেলাতে যে মিষ্টির দোকানগুলোকে এই গজা প্যারা বিলির জন্য বরাদ দেওয়া হয়েছিল তাদের কারো ফুড সেফটি লাইসেন্স ছিল না। অর্ডার আগে দেওয়া হয়েছে, পরে 24 ঘন্টার মধ্যে অ্যাপ্লাই করিয়ে তাদের ফুড সেফটি লাইসেন্স নেওয়া হয়েছে। আমরা এ নিয়ে বিশদে আরো আসবো গুণমান নিয়ে আরো আসবো, কিন্তু একটাই প্রশ্ন যে 42 কোটি টাকা হিটকো কিভাবে গজা প্যারা বিলির নামে আবার বিজেপির একটা প্রস্তাব রাখছি বলছেন হিন্দু ধর্মের আবেগকে আঘাত করেছেন মমতা। শামসুজ্জামান তো নিজে বলেছেন হালাল জিনিস বিক্রি করে, তাহলে প্রসাদের কি হবে? তো রাজ্যের বিরোধী দলনেতা পোস্ট করেছিল, আমি রিটুইট করেছিলাম সেটা নিয়ে। সেখানে উনি বলছেন যে আমাদের দোকানে হালাল ছাড়া কোনো খাবার বিক্রি হয় না। তখন ওনাকে জিজ্ঞেস করা হয় যে প্রসাদের যে বরাদ দেওয়া হয়েছে, বলছে হ্যাঁ প্রসাদের বরাদ তাচ্ছিল্য হবে, হ্যাঁ প্রসাদের একটা বরাদ আছে, আমরা সেটা এই করে। হিন্দু ধর্মের স্বাভাবিক বিষয়ে মমতা সরকার যে উদাসীন তা বারংবার প্রমাণিত হয়। মালদায় 630 বছরের পুরাতন রথযাত্রার মেলায় অনুমোদন দেয়নি প্রশাসন। মুর্শিদাবাদে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে নিষ্ক্রিয় ছিল পুলিশ। তাই আগামী বিধানসভা নির্বাচনে হিন্দু ভোটে মমতার খাতায় বিরাট ভাটা পড়বে, এমনটাই মহাদেব মাধ্যম ব্যুরো রিপোর্ট।